প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এবং সেই সাথে লাগে অল্প সময়, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি। আর এই রেসিপিগুলো হয় হেলদি এবং টেস্টি। এই রেসিপিগুলো তৈরি করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে করে তুলতে পারেন রান্নায় এক্সপার্ট। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সাথে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? একসাথে হয়ে গেল। জি ভালো আছি, আর আপনাকে দেখে তো সবসময় ভালো লাগে এবং মাশাআল্লাহ আজকে আপনাকে অনেক প্রিটি লাগছে। তার মানে অন্যদিন লাগে না? না না, সবসময় লাগে, একটু বেশি লাগছে আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে পেয়েও খুব ভালো লাগছে। এখন শুনে নেব প্রথমেই কোন রেসিপি আমাদের জন্য ওয়েট করছে, কি দেখাবেন? আজকে খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে প্রন রাইস নাট সালাদ। প্রন রাইস নাট সালাদ, অনেক কিছু একসাথে করে একটা সালাদ হতে যাচ্ছে, যেটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। একটু জেনে নিই কি কি লাগবে। আমি এখানে নিয়েছি সেদ্ধ পোলাওয়ের চালের ভাত, আর এখানে পেঁয়াজ কুচি, লবণ, চিনি, রসুন গুঁড়া, জিরার গুঁড়া, আদা কুচি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদার গুঁড়া, এবং এখানে আছে গোলমরিচ গুঁড়া, ক্যাশু নাট, ময়দা, প্রন এবং ধনিয়া পাতা আর লেবু। আমরা শুরু করি তাহলে। খুবই হেলদি একটি রেসিপি এবং ঝটপট হয়ে যাবে। ওকে প্রিয় দর্শক, আপনারা জানেন চিংড়ি আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। চিংড়ির নিজের রক্ত না থাকলেও আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, হাড় মজবুত করে, আমাদের শরীরে আয়োডিনের ঘাটতিও পূরণ করে। তাহলে আমরা এখন চিংড়িটা মাখাচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং চিনি দিচ্ছি টেস্টের জন্য, আর রসুন গুঁড়াটা দিচ্ছে, আদার গুঁড়াটা দিচ্ছে, চাইলে কিন্তু আদা রসুন বাটাটাও দেয়া যায়। ওকে, আর দিচ্ছি জিরার গুঁড়া খুব সামান্য, গোলমরিচের গুঁড়া দিচ্ছে, এর মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটাও দিচ্ছি। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ঠিক আছে, এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, সামান্য একটু পানি লাগবে, খুবই সামান্য লাগবে। এই ফাঁকে আমরা চুলাটা অন করি। আচ্ছা, এটা মোটামুটি আমার মাখানো হয়ে গিয়েছে এবং হচ্ছে প্যানটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি অয়েলটা দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমে ক্যাশু নাটটা একটু ভেজে নিচ্ছি, এবং ক্যাশু নাটের উপকারিতাও তো অনেক। প্রতিদিন খাদ্য তালিকায় আসলে ড্রাই ফ্রুটগুলো রাখা উচিত। আচ্ছা, খুব সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে। আমরা খুব বেশি ভাজবো না, তাহলে আবার বার্ন হয়ে গেলে ওটা খেতে ভালো লাগবে না এবং পুষ্টিগুণ নষ্ট হবে, দেখতেও ভালো লাগবে না। আচ্ছা, এখন আমরা চিংড়িটা যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। কাজটা আমি সামান্য একটু বাড়াচ্ছি। আর চিংড়িটা কিন্তু খুব বেশি সময় কুকও করতে হয় না, রাবারের মতো হয়ে যায়। আমাদের ভাজা কিন্তু অলমোস্ট ডান। আমি এখন তুলে ফেলছি। একটা স্পুন লাগবে আমার। আমি এখানে একটু ড্রেসিং তৈরি করে ফেলি। থ্যাংক ইউ।
আচ্ছা, ড্রেসিং এর মূল আকর্ষণ হচ্ছে লেবু, যেমন হেলদি তেমন টেস্টি। নাইফটাও লাগবে, আজকে আপনাকে আমি অনেক জ্বালাচ্ছি। একদমই না। থ্যাংক ইউ। প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু ক্যাপসিকামটা রাখাই যায়, বিশেষ করে সকালের যে ব্রেকফাস্টে আমরা চাইলে যে ডিমটা আমরা ভাজি করি সেটার মধ্যে কিন্তু একটু ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে ফেটিয়ে এটা রুটির সাথে কিন্তু খাওয়াই যায়। আচ্ছা, সুন্দর মতো হয়ে গেল আমাদের নাইসলি। এখন বাকি উপকরণগুলো আমি দিচ্ছি। আমার একটু অলিভ অয়েল লাগবে। আমি চিনি দিচ্ছি, সুগার ফর টেস্ট, সল্ট ফর টেস্ট, রসুন কুচিটা দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হবে আমরা যখন কামড় দিব, খুব ভালো লাগবে এবং হেলদি। এবং আমি আদা কুচিটাও দিচ্ছি, খুবই হেলদি একটি রেসিপি হতে যাচ্ছে এবং ড্রেসিংটা খুবই হেলদি আমি বলবো। একটু জিরার গুঁড়া দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবং যেটা না দিলেই না, আমাদের সবার প্রিয় গোলমরিচের গুঁড়া, যেমন হেলদি তেমন টেস্টি। আর কালো গোলমরিচটা আসলে অ্যারোমাটা খুব ভালো যায়। চাইলে কিন্তু এখানে আমরা হোয়াইট পেপারটা ইউজ করতে পারি। আচ্ছা, কালো গোলমরিচের গুঁড়োরই দেখি যে প্রচলনটা বেশি না? হ্যাঁ, মানে অনেকের ধারণা যে কালো গোলমরিচটা স্পাইসি করবে, আসলে কিন্তু না, স্পাইস দেবে হোয়াইট পেপারটা এবং অ্যারোমা দেবে হচ্ছে ব্ল্যাক পেপারটা। এই যে সুন্দর আমাদের একটা ড্রেসিং রেডি। একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর ফ্লেভার প্লাস টেস্টও বাড়ে। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখেন এই রেসিপি কত দূর এগোলো। পেঁয়াজ কুচিটা নিচ্ছে, এখানে একটু কাঁচামরিচ কুচিটা নিচ্ছে। ওকে, কিছু আমি ড্রেসিং এর মধ্যে দিলাম ধনিয়া পাতা এবং কিছু দিব আমি আমার সালাতের মধ্যে, এবং দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু চিনি দিচ্ছি ফর টেস্ট, এবং কিছু কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ রাইসটা। আমি এখানে 2 কাপ মতো রাইস নিয়েছি এবং কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সবার প্রিয় ক্যাশিউ নাট। আর এই যে আমাদের প্রিয় চিংড়ি ফ্রাই। এভাবে কিন্তু ফ্রাই করে আপনি রাইসের সাথেও খেতে পারবেন, অথবা ভাতের সাথেও ভাল লাগবে। বিকেলের নাস্তাতেও এভাবে একটা স্ন্যাক্স কিন্তু রেডি করা যায়। কিছু রাখলাম ডেকোরেশনের জন্য, খুবই ইজি কিন্তু, একদম ইজি। এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বাকি যে গোলমরিচটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। এবং আমাদের এই যে সবার শেষে যে ম্যাজিক্যাল পার্ট, সেটা হচ্ছে আমাদের ড্রেসিং, সেটাও দিয়ে দিলাম। আমি এটা নাইসলি মেশাচ্ছি। অলরেডি কিন্তু ফ্লেভার বের হওয়া শুরু হয়েছে, আমি এখান থেকেই পাচ্ছি। আচ্ছা, এখন আমি কিছু ক্যাপসিকাম ব্যবহার করব। আমি 3 কালারস অফ ক্যাপসিকাম দিয়ে দিব না? দিতে হবে, তাহলে কালারগুলো অনেক সুন্দর আসবে। থ্যাংক ইউ। মানে কালারটা দেখলেই
মনটা মানে কেমন জানি খুশি হয়ে যায়, তাই না? একেবারেই। আর এত পুষ্টিগুণ, মানে কি বলবো। আর বাইটে বাইটে যে ক্রাঞ্চি ভাবটা পাওয়া যাবে সেটা কিন্তু টেস্টটা অনেক বাড়িয়ে দিবে সালাদে। খুব সুন্দরভাবে আমাদের কাটাটা হয়ে গেল। এখন আমি কিছু ডেকোরেশনের জন্য রাখবো। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, আমি বরাবরই বলছি, কারণ আমি রানিং ওয়াটারে বারে বারে হাতটা ক্লিন করে নিয়েছি। আর একবার আমরা একটু মিলিয়ে নিচ্ছি। খুবই কালারফুল লাগছে আমাদের রেসিপিটি, দেখে কিন্তু খুবই লোভ লাগছে আমার। হ্যাঁ, এটা খেতেও কিন্তু খুবই লোভনীয় হবে। এই জন্যে আপনি একটু রেডি থাকেন। আর কতক্ষণ ওয়েট করাবেন? না, আর না। ও মাই গড, আপনি মাশাআল্লাহ এত সুন্দরী একজনকে এত ওয়েট করানোটা ঠিক হবে না। আচ্ছা, আমি তাহলে একটু সার্ভিং ডিশটা নিয়ে আসি। খুবই ইজি একটি রেসিপি এবং হেলদি একটি রেসিপি, যে কেউ চাইলেই কিন্তু ট্রাই করতে পারে। চিংড়িগুলো একটু আমরা এটা সাজাচ্ছি, তো যেহেতু এটা নিচের অংশটা উপরে থাকবে, তো আমরা এখানে চিংড়ি এবং যে ক্যাশনাটগুলো আছে সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি। ওকে। একটু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। যে আপার পোরশনে দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, একটু কালারফুলও লাগবে। আমরা একটু চেপে চেপে দিব, কারণ এটা তাহলে সুন্দর মতো সেট হবে। যখন আমরা ঢালবো তখন আর ভেঙে যাবে না বা সাইডে পড়েও যাবে না। রেডি, 1 2 বলবো না, একটু ওয়েট করে। আচ্ছা, 3 ওয়াও, হয়ে গেল। জাস্ট ওয়াও, কেকের মতো দেখাচ্ছে একদম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার প্রন রাইস নাট সালাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় প্রন রাইস নাট সালাদ। যারা মাঝখানে প্রসিডিউরটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন প্রন রাইস নাট সালাদ। প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ, লবণ, চিনি, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার এবং পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে ক্যাশনাট এবং আগে থেকে মেরিনেট করা চিংড়ি মাছগুলো হালকা ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর একটি পাত্রে লেবুর রস, অলিভ অয়েল, চিনি, লবণ, রসুন কুচি, আদা কুচি, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটি মিক্সার তৈরি করে নিতে হবে। এবার অপর একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, চিনি, আগে থেকে সেদ্ধ করে রাখা চাল, ধনিয়া পাতা কুচি, আগে থেকে ভেজে রাখা ক্যাশনাট, চিংড়ি মাছ, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আগে থেকে তৈরি করে রাখা মিক্সার, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন মজাদার প্রন রাইস নাট সালাদ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম খুব সহজে প্রন রাইস নাট সালাদ তৈরির পদ্ধতি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আচ্ছা আপু, এর পরে কি দেখাবেন? এরপরেও আমি হেলদি রেসিপি এনেছি আজকে। আমি দেখাবো ভেজিটেবল বল। ভেজিটেবল বল, কারণ ভেজিটেবল তো এমনি সিম্পল আমরা খেতেও চাই না, বাচ্চারাও খেতে চায় না। তো আমি যদি এটা বল আকারে পরিবেশন করি তাহলে কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়। আচ্ছা, ইন্টারেস্টিং। একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখব কিভাবে ভেজিটেবল বল আপনি তৈরি করেন। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল একটি ছোট বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় ভেজিটেবল বল। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
আবার সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ব্রেকে যাবার আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন প্রন রাইস নাট সালাদ, আর এখন দেখাবো কিভাবে খুব সহজে তৈরি করা যায় ভেজিটেবল বল। ওয়েলকাম ব্যাক আপু। আমি তো খুব এক্সাইটেড যে ভেজিটেবল বল কিভাবে তৈরি করে এটা দেখার জন্য। আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রথম আমি বার্নারটা অন করব। প্যানটা গরম হলে আমরা খুব সামান্য অয়েল দিব এবং আমি সবজিগুলো সতে করব, তারপরে আমি ফ্রাইয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। অয়েলটা গরম হলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। অয়েলটা প্রায় গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবং রসুন কুচিটাও দিচ্ছি। আচ্ছা, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু রসুনের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। গাজরটা দিয়ে দিচ্ছি। ওকে, প্রিয় দর্শক, আপনারা জানেন গাজরে আছে ক্যারোটিনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও গাজরে আমাদের জন্য রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস। সেই সাথে আমাদের স্কিনে যে দাগ ছোপ থাকে সেগুলো রিমুভ করতেও কিন্তু গাজরের জুস খুব ভালো হেল্প করে। এখন আমরা বাঁধাকপি দিয়ে দিলাম না? খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি, না হলে বার্ন হয়ে যাবে, আর বার্ন হয়ে গেলে আসলে মজা লাগবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ওকে, খুবই সুন্দর অ্যারোমা বের হবে। এবং আমি নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি চাট মশলা, খুবই মজাদার। এবং জিরা ও ধনিয়া গুঁড়াটাও আমি দিচ্ছি। আর দিচ্ছি লবণ, মানে এটা না দিলে আসলে কোনো টেস্টই আসবে না। আমরা যতই ট্রাই করি লবণ আমাদের মাস্ট বি দিতেই হবে। এবং দিয়ে দিচ্ছি চিনি, এটা ফর টেস্ট, ব্যালেন্স করবে খাবারটা। আর দিয়ে দিচ্ছে একটু কাঁচামরিচ কুচি, খুব সুন্দর ফ্লেভার আসবে এবং ভিটামিন সিতে ভরপুর। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলু কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এবং আলু এমন একটা সব কিছুতেই খুব সুন্দর যায়, মানে সব কিছুতে আপনি আলু ব্যবহার করতে পারবেন। আমি একটু চুলাটা কমিয়ে দিচ্ছি, আমাকে এই ডিশটা দিতে হবে, আমি এটার মধ্যে বাড়বো। থ্যাংক ইউ। আচ্ছা, চুলাটা বন্ধ করা অবস্থায় আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আগেও দিতে পারেন ইচ্ছা, তো অন্যরকম একটা টেস্ট হবে খাবার। এই জন্য এই প্লেটটা নিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়। আমি একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো আরও আমরা বাইন্ডিংটা মানে ভালো মতো করতে পারি। খুবই দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, আর ভেজিটেবল বল পুষ্টিগুণের কথা তো বলাই বাহুল্য। আচ্ছা, এখন আমি এগুলো একটু ডিমের মধ্যে দিয়ে পরে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। দেখতে তো এখনই অনেক সুন্দর লাগছে। আমি এটা আসলে ঠিক ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই বলতে গেলে। খুব বেশি অয়েল কিন্তু আমি ব্যবহার করিনি। ওকে, যেহেতু হেলদি রেসিপি করতে হবে এই জন্যে ওইভাবেই করেছি। আর এখানে তো সবকিছু কুকিং করাই আছে, জাস্ট একটু ফ্রাই মানে ভেজে উঠিয়ে ফেলবো।
ওয়াও, অনেক সুন্দর অ্যারোমা বের হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই ইয়ামি লাগছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবল বল। থ্যাংক ইউ সো মাচ আপু এই মজাদার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় ভেজিটেবল বল। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? খুবই ভালো লেগেছে এবং রেসিপিগুলো তৈরি করে এবং আপনার যে পছন্দ হয়েছে এই জন্য আরও ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, আর দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখালাম কিভাবে তৈরি করতে হবে প্রন রাইস নাট সালাদ, আর এরপরে দেখালাম ভেজিটেবল বল তৈরি করার পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিগুলো আপনারা তৈরি করবেন বাড়িতে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।